আসসালামু আলাইকুম। তাহমিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপু ভাইয়েরা সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু ভাইয়েরা সকাল সকাল চলে আসছি অন্যরকম একটা ভিডিও নিয়ে, যেটাতে অনেকেরই অনেক উপকার হবে। আশা করি অনেক উপকার হবে, যেহেতু এটা উপকারী একটা টিপস। তো আমি নিজেও ট্রাই করেছি, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমি গ্রামে আসছি, এখন অবশ্য শীতকাল শুরু হয়ে গেছে। আমার গ্রামে অনেকটাই শীত পড়ে। তো আমি নিজে থেকে দেখলাম যে আমার মুখে কিছু পরিমাণ ঘা হয়েছে। যে ঘাটা এই ফুলটার মাধ্যমে অনেকটা উপকার পাওয়া যায়, যেটা আমরা মাইক্রোরাল মলমটা ব্যবহার করে থাকি মুখে ঘায়ের ক্ষেত্রে। তো সেই পরিবর্তে গ্রাম অঞ্চলে আমরা সহজে এই ঘাসটা পেয়ে যাই বা এই ফুলগুলো পেয়ে যাই। এই ফুলগুলোকে আমরা এই যে এখান থেকে ধরে ধরে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে পারি। তো এই ছিঁড়ে নিয়ে এটাকে সকালবেলা বাসি মুখে আমরা চাবাইলে আর কি মুখে ঝাঁঝ লাগবে, তো অনেক লেলা পড়বে বা অনেক থুথু স্যাব যেটাকে বলে, ওইটা আমরা ফেলবো। সকালবেলা আমি নিজেও এটা করছি। তো আমি 3 দিন যাবৎ গ্রামে আসছি, দেখি আমার মুখেও আজকে এরকম মানে মুখে অনেক ঝাপসা লাগতেছে, জিহ্বার ভিতরে ঝাপসা লাগতেছে, ঘা ঘা মানে খুবই খসখসে লাগতেছে জিহ্বা, মুখের চতুর্দিকে মানে ঠোঁট, এগুলো অনেক ভারী লাগতেছে। তো সকালবেলা উঠে বাসি মুখে আমি এই ঘাসের ফুলটাকে নিয়ে চাবাইলাম। অনেকটা উপকারী, অনেক ঝাঁঝ লাগে আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অনেকটা উপকারী হবে। যাদের কাছে পাবেন বা হাতের কাছে নাগালে আশেপাশে পাবেন, তারা তো অনেক উপকৃত হবেন। আর শহর অঞ্চলে এটা পাওয়া যায় না, কারণ শহর অঞ্চলে থাকাকালীনও আমার কিছুদিন আগে এটা হয়েছিল, তো ওখানে আমি পাই না এই ফুলটা। একবার ভাগ্যক্রমে আমার বাসার সামনেই পাইছিলাম, তো অনেকটা উপকারে দেয়। এক লোকও বললো যে মা এটা করো, অনেকটা উপকারী দেবে। আর অনেক ট্যাবলেট বলেন, ট্যাবলেট আমার ঘরে আছে হলুদ কালারের কিছু ছোট্ট ছোট্ট ট্যাবলেট, ওটাও ব্যবহার করছি, অতটা কাজে দেয় না। এই ফুলটা যতটা কাজে দেয়, বা মাইক্রোরাল মলমটা অনেকে ইউজ করে থাকেন। তো আপু ভাইয়েরা ভালো করে দেখে নেন, এই ফুলটা অনেকটা উপকারে দিবে। দেখেন, অনেকটা উপকারে দেবে। এটা একটা ঘাস ফুল, আমরা যখন আগে ছোটোবেলায় খেলতাম নাকের ফুল হিসেবে ব্যবহার করতাম, নাক ফুল বলা চলে বা নাকের ফুল হিসেবে বলা চলে। দেখেন অনেকটা এরকম, অনেকটা সুন্দর। তো আপু ভাইয়েরা আপনাদের আশেপাশে যাদের আছে তারা তো এটা অতি সহজেই ব্যবহার করতে পারবেন। আর যদি বিশ্বাস না হয় ব্যবহার করে দেখতে পারেন। মুখে অনেকটা ঝাঁঝ হবে, যখন এটা চিবিয়ে চিবিয়ে ফেলে দিবেন অনেকটা ঝাঁঝ মনে হবে। দেখেন, তো আপু ভাইয়ারা এই তো আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার উঠানেই আর কি, বাড়ির সাইডেই। আর যেহেতু শীতকাল, দেখেন ধানের উপর অনেক সুন্দর শিশির পড়ছে মাশাআল্লাহ। ধান আমাদের অঞ্চলে যে ধান কাটা শুরু হবে আর কিছুদিন পরে, 15 দিন পরেই। দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে ধানের উপরে শিশির পড়ছে। দেখেন মাশাআল্লাহ, এই তো ধান যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। শিশির দেখা যাচ্ছে কি না জানি না, একটু রোদ রোদ হয়ে গেছে। আমি অত সকালেও নিতে পারিনি ভিডিওটা, কারণ যত সকালেই তো গাছের ফাঁকে দেখেন সূর্য, এখনও রোদ, এতটাও শীত না, শুধু রাতে আর সকালবেলাটাই শীত। তো আপু ভাইয়েরা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।